নেপালের রাজনীতিতে নতুন নাম আবিষ্কার রাউত। মাত্র ১৬ বছর বয়সী এই তরুণ হয়ে উঠেছে তরুণদের আইডল, যার জ্বালাময়ী প্রতিবাদী বক্তব্য প্রভাব ফেলেছে দেশটির সরকার পতনেও। এদিকে ইতিমধ্যে নেপালের খুদে হিটলার হিসেবে পরিচিতি পেয়েছে আবিষ্কার রাউত। কিন্তু প্রশ্ন হলো, প্রতিবাদী এই বালককে কেন স্বৈরশাসক হিটলারের সঙ্গে তুলনা করা হচ্ছে? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনায়। Today I stand here with the dream of building a new Nepal, with a fire of hope and passion burning within me. But my heart is heavy because this dream seems to be slipping away. ভিডিওতে যাকে বক্তব্য দিতে দেখছেন তার নাম আবিষ্কার রাউত, বয়স মাত্র ১৬। নেপালের এই তরুণের জ্বালাময়ী বক্তব্য দেখে যে কেউ হিটলারের সঙ্গে মিল খুঁজে পাবে। বিশ্ব রাজনীতিতে কুখ্যাত চরিত্র ছিলেন অ্যাডলফ হিটলার, তবে তিনি তার জ্বালাময়ী বক্তব্যের কারণে আজও বিখ্যাত। বক্তব্যের সময় তিনি ধীরে ও শান্তভাবে শুরু করতেন, এরপর ধীরে ধীরে কণ্ঠ উঁচু করতেন, গতি বাড়াতেন, শেষে চরম উত্তেজনার সাথে গর্জন করতেন। হাতের অঙ্গভঙ্গি, চোখের দৃষ্টি, মুখের ভঙ্গি সবই খুব নাটকীয় হতো। তিনি তার বক্তব্যে জার্মান জনগণের ক্ষোভ ও অপমানবোধ খুব দক্ষতার সাথে কাজে লাগাতেন। আবিষ্কার রাউতের বক্তব্যের ভঙ্গিমাও সেই একই ধরনের, আর এ কারণেই নেপালে তাকে খুদে হিটলার বলে ডাকা হয়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি, সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। গত মার্চ মাসে নেপালের হলিবেল ইংলিশ সেকেন্ডারি স্কুলের ২৪তম বার্ষিক অনুষ্ঠানে রাউতের বক্তৃতা নেপালি তরুণদের হৃদয়কে ছুঁয়ে গিয়েছিল। দুর্নীতি, বেকারত্ব এবং রাজনৈতিক অব্যবস্থাপনার কথা উল্লেখ করে তিনি এমন কিছু লাইন তুলে ধরেন যা একই সঙ্গে আবেগপ্রবণ এবং প্রতিবাদী ছিল। আবিষ্কার বলেছিলেন, আমরা সেই আগুন যা অন্ধকারকে পুড়িয়ে ফেলব, আমরা সেই ঝড় যা অন্যায়কে দূর করে সমৃদ্ধি আনব। নেপাল আমাদের এবং এর ভবিষ্যৎ আমাদের হাতে। জয় যুগ, জয় নেপাল। We are the fire that will burn away the darkness. We are the storm that will sweep away injustice and bring prosperity. মাত্র ১৬ বছর বয়সী একজন বালকের এমন জোরালো বক্তৃতা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরপরই তার এমন বক্তৃতার ধরনকে অনেকে হিটলার কোডের ডেলিভারি স্টাইল বলে অভিহিত করেন। আবিষ্কার পরিচিতি পায় নেপালের খুদে হিটলার হিসেবে। এদিকে নেপালের জেনজির কাছে এটি কেবল একটি বক্তৃতা ছিল না, এটি ছিল নতুন আহ্বান, দেশের যুব সমাজকে আঁকড়ে ধরে থাকা আত্মতুষ্টির বিরুদ্ধে একটি চ্যালেঞ্জ। তার এই জ্বালাময়ী বক্তৃতা দেশব্যাপী যুব বিদ্রোহের আগুন ধরিয়ে দেয়। আবিষ্কারের এই বক্তব্যের ৬ মাস পরে সেই একই বক্তৃতা নেপালের সাম্প্রতিক ইতিহাসে যুব নেতৃত্বাধীন বৃহত্তম বিক্ষোভের অন্যতম সমাবেশের স্লোগান হয়ে ওঠে, যেখানে রাউত জাতির রাজনৈতিক ভিত্তি কাঁপানো জেনজি আন্দোলনের স্পষ্ট মুখ হিসেবে আবির্ভূত হন। All the youths carry these words in your heart and engrave a monument of change in the course of history. আবিষ্কার বর্তমানে একজন স্কুল ছাত্র থেকে শিরোনামে আসা কাঠমান্ডুর একজন প্রতিবাদী নেতায় রূপান্তরিত হয়েছেন। অনলাইনে প্রচারিত ভিডিওগুলোতে দেখা যাচ্ছে তিনি গণবিক্ষোভের কেন্দ্রবিন্দুতে, মাইক্রোফোন হাতে হাজার হাজার তরুণকে সরকারের জবাবদিহিতার দাবিতে স্লোগান দিতে নেতৃত্ব দিচ্ছেন। তার কথায় হাজার হাজার ছাত্র এবং তরুণ পেশাদারদের রাস্তায় নেমে আসতে অনুপ্রাণিত করেছে। মাত্র ১৬ বছর বয়সী একজন স্কুল ছাত্রের একটি মাত্র ভাষণ একটি প্রজন্মের আন্দোলনের প্রতীক হয়ে উঠেছে। আরিফ হাসান, এটিএন নিউজ।